সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, পোকরাজ পাথরের উপকারিতা কি? অরিজিনাল পোকরাজ পাথর দেখতে কেমন? পোকরাজ পাথর বৃহস্পতি গ্রহের জন্য কতটা কার্যকরী? পোকরাজ পাথর মানুষের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য কতটা কার্যকরী, সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো। এবং অরিজিনাল সিলোনি পোকরাজ, ব্যাংকক পোকরাজ এবং আর্টিফিশিয়াল পোকরাজগুলো আজকের ভিডিওতে দেখাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্র মতে এই যে বৃহস্পতির আঙ্গুলটি আছে, এটিকে কেউ তর্জনী আঙ্গুল বলে থাকেন। এই স্থানটিতে যদি ক্রস চিহ্ন থাকে, কালো তিল থাকে বা ত্রিশূল চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে হস্তরেখা অনুযায়ী আপনার বৃহস্পতি গ্রহটি অশুভ আছে। যে সকল জাতক জাতিকার জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি নিচস্থ থাকে, নবাংশ কুণ্ডলিতে বৃহস্পতির নিচস্থ থাকে বা বিংশোত্তরী মতে বৃহস্পতির মহাদশা চলে, সেই সকল জাতক জাতিকাকে অবশ্যই বৃহস্পতির রত্ন ধারণ করতে হবে। মীন রাশি এবং ধনু রাশির জাতক জাতিকারা পোকরাজ পাথর ধারণ করবেন। যাদের ইংরেজি মাসের 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে এবং 30 তারিখে জন্ম, তারা পোকরাজ পাথর ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায়। সুপ্রিয় দর্শক বন্ধু, পোকরাজ এমন একটি পাথর যে পাথরকে বলা হয় দেবগুরু বৃহস্পতির সবচাইতে পাওয়ারফুল প্রতিকার। বৃহস্পতি গ্রহ যদি নেগেটিভ থাকে, দেখবেন আপনার মান সম্মান কমে যাবে, মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে, দীর্ঘদিনের সম্পর্ক বিচ্ছেদ ঘটবে, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকার সম্পর্ক বিচ্ছেদ ঘটবে। অনেক সময় দেখা যায় সম্পর্ক বিচ্ছেদ হয় এবং কি ডিভোর্স হয়ে যায় এই বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে। বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে আপনি যতই চেষ্টা করেন কোনো সেভিংস করতে পারবেন না, আয়ের তুলনায় ব্যয় হবে বেশি, মানুষের সাথে সম্পর্ক কোনোভাবেই ভালো রাখতে পারবেন না, অযাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে মানুষ আপনাকে ভুল বুঝবে। বৃহস্পতি খারাপ থাকলে হঠাৎ করে উপর থেকে আপনার নিচের পতন আসবে। দেখা যায় এক সময় এই মানুষটার অনেক কিছু ছিল, হঠাৎ করে তার সাম্রাজ্য সবকিছু বিনষ্ট হয়ে গেছে একমাত্র বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে। বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে আপনি রাজনীতি বলুন বা যে কোনো কর্মকাণ্ডে কোনোভাবেই আপনি সফল হতে পারবেন না। বৃহস্পতি খারাপ থাকলে আপনার আপন মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। বৃহস্পতি খারাপ থাকলে আপনার পাওনা টাকা আপনাকে নিয়ে ঘুরাবে, আপনাকে পাওনা টাকা দিবে না। বৃহস্পতি খারাপ থাকলে আপনার ব্যবসা খারাপ অবস্থা যাবে, দোকানে কাস্টমার আসবে কিন্তু আপনার বিক্রি হবে না, আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, মানুষের সাথে ভুল বুঝাবুঝি হবে। বৃহস্পতি খারাপ থাকলে যে কোনো কাজের স্টার্টিং একরকম হবে, ফিনিশিং আরেক রকম হবে। এই বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে। বৃহস্পতি গ্রহ পজিটিভ থাকলে আপনার জীবনটা আলোয় আলোকিত হয়, আর বৃহস্পতি গ্রহ নেগেটিভ থাকলে সর্ব কাজেই আপনার ড্যামেজ, খারাপ অবস্থা যাবে। বৃহস্পতির জন্য জ্যোতিষশাস্ত্রবিদরা ইয়েলো সাফায়ার, ইংরেজিতে বলা হয় ইয়েলো সাফায়ার, বাংলায় বলা হয় হলুদ পোকরাজ, এই পাথরটি ধারণ করতে বলা হয়ে থাকেন। পোকরাজ পাথর বিভিন্ন রঙের হয়ে থাকে, এর মধ্যে হলুদ পোকরাজ সবচাইতে ভালো, শ্রীলঙ্কান পোকরাজ সবচাইতে ভালো। এই বৃহস্পতির আঙ্গুলেই পোকরাজ পাথরটি পড়তে হয়। যে কোনো বৃহস্পতিবার দিন থেকে অথবা ইংরেজি মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ বা 30 তারিখ থেকে পড়তে হয়। আপনার বয়স এবং শরীরের ওজন অনুযায়ী অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। মনে রাখবেন, যে কোনো রত্ন কখনোই নিজের খেয়াল খুশি মতো ধারণ করতে যাবেন না, না হলে হিতে বিপরীত রেজাল্ট দিতে পারে। অসংখ্য মানুষ নিজের খেয়াল খুশি মতো পড়তে গিয়ে উপকার তো পাননি, বরঞ্চ আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমি এবার একটি পোকরাজ আপনাদেরকে দেখাবো। এই যে পোকরাজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সিলোনি পোকরাজ, শ্রীলঙ্কান বি গ্রেডের পোকরাজ।
সিলোনি মাইন্সের পোকরাজ, এটি হচ্ছে বি গ্রেডের। এই যে দেখুন ভালো করে লক্ষ্য করে, এই পোকরাজগুলো ভিতরে দানা দানা আঁশ থাকবে। এটি কিন্তু সিলোনি পোকরাজ, প্রত্যেকটা পোকরাজই শ্রীলঙ্কার, বাট এটি বি গ্রেড কোয়ালিটির। এটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি নয়, বি গ্রেড কোয়ালিটির। এবার আমি শ্রীলঙ্কার এ গ্রেড কোয়ালিটির পোকরাজ দেখাবো। এই পোকরাজটা হচ্ছে সবচেয়ে গুড কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটির। পৃথিবীর বিখ্যাত কোয়ালিটির মধ্যে এই পোকরাজ অন্যতম। এটি হচ্ছে শ্রীলঙ্কার মাইন্সের পোকরাজ এবং অত্যন্ত দামি এবং এক্সপেন্সিভ। এই ধরনের পোকরাজ সাধারণ সবাই ব্যবহার করতে পারেন না, কারণ এটি অনেক দাম। এটি হচ্ছে সিলোনি পোকরাজ। এই যেমন নীলাগুলো দেখতে পাচ্ছেন, এই নীলাগুলো হচ্ছে সিলোনি নীলা, এগুলোকে বলা হয় ইন্দ্র নীলা। এই পোকরাজ আর নীলা এই দুটোই শ্রীলঙ্কার। আপনাদেরকে এই নীলা দেখানোর কারণ হচ্ছে এই যে মাইন্সের পোকরাজের ভিতরে আঁশ থাকবে, দানা দানা থাকবে শ্রীলঙ্কান পাথর হলে। আর যদি শ্রীলঙ্কান না হয় তাহলে এটি স্বচ্ছ হবে। কারণ অনেকেই আসলের বদলে নকল বিক্রি করেন। অনলাইনের এই যুগে ফেসবুকে পোস্ট করে, প্রমোট করে বিভিন্ন মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, অনেক মানুষ প্রতারিত হচ্ছে। মানুষ যখন বিভিন্ন সময় অভাব অনটনে পড়ে, বিভিন্ন সমস্যায় পড়ে, মানুষ কিন্তু ধোঁকাবাজি করে, একটা দেখিয়ে আরেকটা দেওয়া হয়। এই ধরনের অভিযোগ প্রায় পাওয়া যায়। এইভাবে যেমন মানুষকে ধোঁকা দেওয়া হয়। এই বাটিতে আমি যে পাথরগুলো দেখাই, এগুলো হচ্ছে কাচের পাথর। এগুলো কোনো পাথর নয়, এটি হচ্ছে টোটালি কাচ। এটি অরিজিনাল বলে অনেক কবিরাজ, জ্যোতিষ বা তান্ত্রিক বা অনেক পাথরের দোকানদাররা আপনার কাছে বিক্রি করেন। আপনি অনেকেই পাথর চিনেন না, কোনটা আসল কোনটা নকল। এই সুযোগে অসৎ ব্যবসায়ীরা নকলটি ধরিয়ে দেন। এই যে দেখেন আসল পোকরাজ আর এই নকল পোকরাজের মধ্যে পার্থক্য। অনেকেই আমার এই ভিডিওটা দেখে অনেকেই নিজে নিজে ঈর্ষান্বিত হবেন যে তারা নকল বিক্রি করতে পারবেন না, কারণ নকল বিক্রি করে মানুষের কষ্টার্জিত টাকা দিয়ে হয়তো আপনি সাময়িক লাভবান হতে পারবেন, কিন্তু দুনিয়া এবং আখিরাতে কখনোই ভালো থাকতে পারবেন না আপনি যদি ফেক নকল জিনিস বিক্রি করেন। কারণ মানুষ বিশ্বাস করে আপনার কাছ থেকে একটি জিনিস কিনে। এবার আমি আরো কিছু পোকরাজ দেখাবো। এই পোকরাজটি হচ্ছে আফ্রিকান পোকরাজ। এই পোকরাজটি হচ্ছে আফ্রিকান, টোটালি এই পোকরাজটি হচ্ছে আফ্রিকান পোকরাজ। এই পোকরাজটা হচ্ছে আফ্রিকান। এই যে ভালো করে দেখুন, এটি আফ্রিকান পোকরাজ, এটি কিন্তু সিলোনি পোকরাজ না। আপনারা এটি কেনার সময় ভালো করে দেখবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কেনার চেষ্টা করবেন, যেখানে ল্যাব টেস্টের রিপোর্ট বা সার্টিফিকেট পাওয়া যায়, এই ধরনের প্রতিষ্ঠান থেকে কিনবেন। এগুলো হচ্ছে আফ্রিকান পোকরাজ। এই দেখেন সিলোনি পোকরাজ আর আফ্রিকান পোকরাজের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা আমি এবার দেখাই। একটা সিলোনি পোকরাজ আর আফ্রিকান পোকরাজের মধ্যে দেখুন কত পার্থক্য। এটা হচ্ছে আফ্রিকান পোকরাজ আর এই সিলোনি পোকরাজ। আপনাদেরকে সস্তার প্রলোভন দেখিয়ে ডিসকাউন্টের ফাঁদে ফেলে অনেক অসৎ ব্যবসায়ীরা অনলাইনে দেখি প্রতিদিন ডিসকাউন্ট দেন এবং লোভনীয় কথাবার্তা বলে আপনাদের সরল বিশ্বাসে আপনাদের পকেট কাটেন। এইটি হচ্ছে টোটালি আফ্রিকান আর এটা হচ্ছে সিলোনি পোকরাজ। আর এইটা হচ্ছে ব্যাংককের পোকরাজ। এবার আমি ব্যাংককের কিছু পোকরাজ দেখাই। এই পোকরাজগুলো হিটেজ, এগুলো হচ্ছে টোটালি ব্যাংককের পোকরাজ, এগুলো কিন্তু অরিজিনাল নয়। সুপ্রিয় দর্শক বন্ধু ভালো করে খেয়াল করেন, এটি কিন্তু ব্যাংককের পোকরাজ, এটি কিন্তু সিলোনি পোকরাজ নয়। এই যে দেখুন ব্যাংককের পোকরাজের কালার দেখলেই বুঝতে পারবেন। আপনার কষ্টের এই যে আংটিটি দেখুন, এটি হচ্ছে ব্যাংককের পোকরাজের আংটি। এই যে দেখুন ব্যাংককের পোকরাজ খুবই স্বচ্ছ এবং উজ্জ্বল গ্লেজি হবে, বাট এটি অরিজিনাল নয়। আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনি আসলের বদলে নকল কিনবেন এবং মানুষ প্রতারিত হচ্ছে অহরহ। এই যে দেখুন এগুলো সবগুলো হচ্ছে ব্যাংককের পোকরাজ, একটাও সিলোনি না। এই যে আংটিগুলো দেখতে পাচ্ছেন, একটাও সিলোনি না। যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা সকল প্রকার রত্নপাথর বিক্রি করি দীর্ঘকাল থেকে, এই যে এটি হচ্ছে সিলোনি পোকরাজ। এই যে সিলোনি পোকরাজগুলো দেখুন, তাহলে আপনারা আসল আর নকল চিনতে পারবেন এবং আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ মানুষ আপনাদেরকে বিভ্রান্ত করেন চেষ্টা করেন। এই দেখেন সিলোনি পোকরাজ, অরিজিনাল সিলোনি পোকরাজ চেনার উপায়, ভিতরে আঁশ থাকবে, দেখলে মনে হবে ভাঙ্গা ফাটা, কিন্তু এটি ভাঙ্গা ফাটা নয়, এটি আঁশ দানা দানা। যেমন সিলোনি গোমেদের ভিতরে সরিষা তেলের মতো দানা দানা থাকে, বাট এই পোকরাজও কিন্তু সেম তাই। সুপ্রিয় দর্শক বন্ধু, আমাদের প্রতিষ্ঠানে সারা বাংলাদেশের অসংখ্য জ্যোতিষ, কবিরাজ, তান্ত্রিক বা অনেক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে পাথর বিক্রি করে।
এছাড়া অনেকে সুন্দরবন এবং এসএ পরিবহনে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা চাইলে নিতে পারবেন। আমাদের ঢাকা শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের 1, লিফটের থেকে নামলেই প্রথম দোকানটি হচ্ছে আমাদের। স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আর প্রবাসী ভাইয়েরা এই যে ফেডেক্স কুরিয়ার, ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন। মালয়েশিয়া, ওমান, দুবাই, বাহরাইন, আবুধাবি, কাতার, লন্ডন, সৌদি আরব, ইটালি, জার্মানি, ফ্রান্স, আমেরিকা প্রভৃতি দেশে এই ধরনের ডিএচএল পলিপ্যাকে যায়। ডিএচএল কুরিয়ারে আমরা প্রতিদিনই আমাদের পার্সেল যায় বিশ্বের বিভিন্ন দেশে। চাইলে আপনিও নিতে পারবেন এই আমাদের কাছ থেকে, যেহেতু আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করি এবং আমরা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কালেকশন করে এই রত্ন পাথরগুলো পাইকারি সারা বাংলাদেশে বিক্রি করি। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যারা ফেসবুকে আপনারা তাদের অ্যাড দেখেন, তাদের বিজ্ঞাপন দেখেন, তাদের লাইভ দেখেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়েই বিক্রি করে। আমাদের শোরুমে অসংখ্য রত্ন পাথরের কালেকশন আছে। আমাদের শোরুমে অসংখ্য রত্ন পাথরের আংটি এবং রত্ন পাথর আছে, চাইলে আপনারা নিতে পারবেন। সরাসরি এসেও নিতে পারবেন। অনলাইনের মধ্যে বাংলাদেশের মধ্যে নিলে সুন্দরবন এবং এসএ পরিবহনের মাধ্যমে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, মানুষকে সচেতন করার জন্য হলে, মানুষকে জানানোর জন্য হলো এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন। তাহলে মানুষ প্রতারিত হবে না, সস্তার প্রলোভনে পড়ে কষ্টার্জিত টাকাগুলো বিফলে যাবে না। এই ভিডিওটি শেয়ার করলে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকুন।